নমস্কার, কেমন আছেন সকলে? এখন বিকেলবেলা, এই বিকেল হলেই মনে পড়ে কিছু হালকা-ফুলকা মজাদার আর তাড়াতাড়ি বানানো যায় এমন কিছু করে খাই। ঠিক তখনই মনে পড়ল এই চিড়ের পোলাওয়ের কথা। এটি অনেকেই অবশ্যই পোহা নামেও চেনেন। আহা! ১ প্লেট গরম, গরম পোহা সাথে একটু চা, ব্যাস বিকেলটা একেবারে জমে যাবে। কি বলেন? তো চলুন দেরি না করে বানিয়ে ফেলি। এদিকে দেখছেন আমি কড়াই চাপিয়েই দিয়েছি গ্যাসেতে। আর এদিকে একটু গাজর আর আলুকে কুচিয়ে ধুয়ে রেখে দিয়েছি। লঙ্কা কুচিয়ে রেখেছি আর এদিকে শসা আর একটু আদাকে কেটে রেখেছি। আর এদিকে আমি একটু জেকেরই চিড়েটাকে ব্যবহার করছি। বাজারের আপনি যেকোনো চিড়েই নিতে পারেন। তবে জেকের চিড়েটা আমার খুব নিজের পার্সোনালি ভাবে ভালো লাগে বলে আমি এটাই নিয়েছি। এদিকে কড়াইয়ে তেল দিয়ে নিচ্ছি। সরষের তেলই আমি এখানে ইউজ করছি। আর ওদিকে যে কেটে রেখেছিলাম গাজর আর আলুটা, সেটাকে কড়াইয়ের মধ্যে এরপরে দিয়ে দেব। তার আগে একটু ফোড়ন দিয়েছি লঙ্কা এবং জিরে। আর অন্য কিছু আমি ফোড়নে দিইনি। আপনারা মনে করলে কারি পাতা বা সরষের দানাও ফোড়নে দিতে পারেন। আর সবজির মধ্যেও আপনারা অনেক কিছু ইউজ করতে পারেন। যেমন বিনস, গাজর, মটরশুঁটি, যেকোনো সবজি আপনারা ইউজ করতে পারেন এটাতে। আমি এখানে শুধু গাজর আর আলুটাকেই নিয়েছি। এরপর এটাকে একটু কড়াইয়ের মধ্যে ভালো করে নেড়ে নেব। মানে একটু ভাজা, ভাজা করে নেব। তারপরে আদাটাকে একটু কুড়ে দিয়ে দেব এর মধ্যে। জানেন ছোটবেলায় যখন মা চিড়ের পোলাওটা বানাতো এটা, তখন আমি পাশে দাঁড়িয়ে থাকতাম আর এই কাঁচা চিড়েটাকেই চিবিয়ে, চিবিয়ে খেতাম। তখন মা বলতো, "ওরে বাবা আগে দাঁড়া, আগে এটাকে ভিজতে দে, তারপরে রান্না করতে দে, তারপর তো খাবি।" এটা করতে, করতে সেই ছোটবেলাকার কথাটা মনে পড়ে গেল। ওদিকে দেখুন আমি চিড়েটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে এবং জল ঝরিয়ে ওটাকে ভিজতে রেখে দিয়েছি। আর ওতেই একটু হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি নুন এবং চিনি। চিনিটা অপশনাল, আপনি নাও দিতে পারেন। তবে দিলে কিন্তু মন্দ হয় না। এরপর ভিজিয়ে রাখা চিড়েটাকে এর মধ্যে দিয়ে সবজিগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব। এরপরে অ্যাড করে দেবো চিনেবাদাম। কিন্তু চিনেবাদাম আমার কাছে ছিল না বলে আমি এখানেতে চানাচুরটাকেই ইউজ করেছি, যেটাতে বাদামের পরিমাণ একটু বেশিই আছে। আপনারা মনে করলে এটার সাথে কারি পাতা, চিনেবাদাম, লেবুর রস, পেঁয়াজ কুচি এইসবগুলোও আবার অ্যাড করতে পারেন। আরও সেটা খেতে মজাদার হয়। আমি ঘরের সামান্য কিছু উপকরণ দিয়েই এই রেসিপিটাকে করেছি। আপনাদেরও যদি এরকম আমার মতো চিড়ের পোলাও খেতে ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আবারও একটি পরের ভিডিওতে। ভালো থাকবেন। নমস্কার।